Assalamu alaikum everyone. Welcome to my new video on Facebook from my page Ritu's Unique World. চিকেন নুডলস আমার মোস্ট ফেভারিট একটা খাবার। সকালের নাস্তায় বেশিরভাগ সময়ই ঝটপট আমি এটা বানিয়ে ফেলি। চিকেন নুডলস রান্নার সহজ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি চিকেনগুলোকে একেবারে কুচি করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, কিছুটা লবণ আর সামান্য হলুদ মরিচের গুঁড়ো আর কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছি। শুধু আদা বাটা দিয়েছি, এখানে রসুন বাটা দেইনি। এই সবগুলো উপকরণ দিয়ে এবার এগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আর যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে। নুডলসগুলোকে সিদ্ধ করে একটি চালনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন চিকেন কুচিগুলো একসাথে লেগে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে এটাকে রান্না করতে হবে। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো একেবারে শক্ত হয়ে যাবে, খেতে বেশি ভালো হবে না। আর এভাবে চুলার আঁচ কমিয়ে রান্না করলে মাংসগুলো নরম থাকবে এবং খেতে ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর 2-1টা কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে একত্রে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজটা কাঁচা না থেকে যায়। কিছুক্ষণ পরে এবার আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি বরবটি কুচি এবং ক্যাপসিকাম কুচি। সবজিগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পূর্বে মাংস ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, আর এখন পরিমাণ মতো দিয়েছি, আর পরবর্তীতে দেওয়ার প্রয়োজন হবে না। এবার আরও কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নুডলসের মশলাটাও দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার সাথে সাথেই নুডলসগুলোকেও দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি এখানে 1 প্যাকেট সস পুরোটাই দিয়ে দিব। চিকেন নুডলস রান্নার ক্ষেত্রে সসটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। না দিলেও চলবে। নুডলসটা একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলাম, যার জন্য আমার এগুলোকে একসাথে মিক্স করতে একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, নুডলস রান্না শেষ। এই হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।